আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজকে ফাইনালি একটু শারীরিক সুস্থ, এ কারণে আমরা একটু আমি আমার ছেলেকে নিয়ে একটু বের হয়ে এক জায়গায় জরুরি একটা কাজে যাব। এই কারণে আমি রাস্তা বের হয়েছি। এখন এর ভিতরে আমরা ক্যামেরার পুরো সেটিংটা চেক আপ করবো ইনশাল্লাহ। তারপরে বুঝতে পারবো কেমন ভিডিও হচ্ছে, কি কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না, এগুলা ইনশাল্লাহ আমাদের এতে আসবে। ভিডিওগুলো যখন চেক করব তখন বুঝতে পারবো কত দূর কি সুন্দর হলো, কি কোনো কিছু। প্রতিদিনে হয়তো 2-4 দিন লাগবে আরও সেট আপ করতে, কারণ আমি এখন সেট আপ না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না যে পুরো ভিডিও ক্যামেরার আউটপুট কেমন। তাইলে হয়তো বলতে পারবো যে ক্যামেরাটা সত্যিই খুবই ভালো ক্যামেরা। এখন আমরা কাজীপাড়া শেরাপাড়া মেট্রো রেল স্টেশন ক্রস করছি। মেট্রো রেল স্টেশন ক্রস করে যাচ্ছি। দেখা যাক এখানে অনেক অন্ধকার, কিভাবে অন্ধকারে কীরকম ভিডিও হয় সেটাও বুঝতে পারবো। আসলে ভিডিও শ্যুট না করতে করতে বুঝতে পারবো না যে ভিডিওগুলো কেমন হচ্ছে, কোনটা কেমন, কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কোন ভিডিও কেমন হবে। এগুলা যদি সবসময় না করি, না বাইরেই বসা যাবে না, বুঝেও যাবে না। আমরা ব্যাটারি ব্যাকআপ কেমন সেটাও বুঝতে পারবো না, কারণ ব্যাটারি ব্যাকআপটাও মেন ইম্পর্টেন্ট। ব্যাটারি কত দূর ব্যাকআপ যায়, কত দূর ভিডিও হয়, আজকে সব ইনশাল্লাহ সবাইকে দেখাইতে পারবো। দেখি ক্যামেরা, হেলমেট, এটার জন্য আলাদা হেলমেট নিয়েছি নতুন, অনেক ভালো মানের কোয়ালিটির একদম সার্টিফাই হেলমেট নিয়েছি ইনশাল্লাহ। এবার দেখা যাক ভিডিও কেমন আসে, আর কোয়ালিটি বা এই রাস্তার ওয়েদারের সাথে সেটিং করে দেখে কেমন বোঝা যাবে জানি না। এখন আমরা শেওড়াপাড়া পার হচ্ছি। শেওড়াপাড়া পারার পরে একটু এর দিকে যাব, সংসদ ভবনের ওইদিকে যাব। ওইখানে গিয়ে বুঝতে পারবো সংসদ ভবনের তো অনেক বড় রাস্তা, রাস্তার পুরো পাশটা কেমন আসে ক্যামেরায়। মানুষের কথা না শুনে আমার নিজেরটা দিয়ে আমি পরীক্ষা করে সব কিছু চেক আপ করবো ইনশাল্লাহ। এখন আমরা আগারগাঁও কাছাকাছি আসছি। আগারগাঁও থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন সামনে। আমরা মেট্রো রেলের একটু পরে ক্রস করে যাব। ডান দিকে হলো পুরনো, এদিকে রাস্তা হলো আলাদা, ডাম্পিংয়ের রোড ছিল এটা। এই রাস্তাটা অনেক সুন্দর, এখানে গেলে ওইদিকে যাব দেখি আসার পথে। এখন আমরা আগারগাঁও মেট্রো রেল স্টেশন ক্রস করব। যে আজকে কি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে কি ঢুকা যায় কি না একটু দেখব। কি যাব, হুন্ডা রাখবো কোথায়? এখানে হুন্ডার পার্কিংয়ের জায়গা আছে না?
যাই হোক, জায়গা থাক আর না থাক, আমি কেন কাঁপতেছে, কেন থেমে থেমে যাচ্ছে কেন? হ্যাঁ না, এখানে এখানে কালো অফ হয়ে গেছে তো। ঠিক আছে, দেখা যাক। এই তো এগুলোই তো পরীক্ষা নিরীক্ষাই তো এসব। এখন আমরা আগারগাঁও সিগন্যাল ট্রাফিক পুলিশের বক্স, এখানে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়, শেরেবাংলানগর, জুন। আবার ট্রাফিক ছেড়ে দিল। আমরা এখন সংসদ ভবনের দিকে যাচ্ছি। সংসদ ভবনে এখানে অনেক সুন্দর পরিবেশ এগুলো সাইডে। যাই হোক, আমরা পরে মোবাইল স্ট্যান্ড দিয়ে এগুলা করব, আশা করি দেখাবো সবাইকে কেমন ভিডিও হচ্ছে, কি আসো বিষয়। আমি ক্যামেরা, মাইক্রোফোন সম্পূর্ণ সেট আপ করে নিয়েছি। যাই হোক, নতুন হিসাবে যা আস্তে আস্তে এখন শিখতে পারবো, অনেক কিছু ইনশাল্লাহ, অনেক কিছু শেখা যাবে। কারণ নিজের জিনিস না থাকলে তো শেখা সমস্যা, নিজের জিনিস থাকলে শিখতেও পারবো। শিখতে শিখতে নতুন থেকে সবাই পুরনো হয় আস্তে আস্তে। আমরা এটা তো আসলে টুডে টুমোরো আমার ছেলে করবে এসব ব্লগ, আমি ওকে সাথে নিয়ে নিয়ে ওর কাছ থেকেও আমি শিখছি অনেক কিছু। আসলে আমি এসব বিষয়ে একবারে এত এক্সপার্ট না, এক্সপার্ট হইলে ওই মোটামুটি এগুলাতে এক্সপার্ট। একটা গাড়ি সরকারি রেকার আরেকটাকে টুচিং করে নিয়ে যাচ্ছে, নষ্ট গাড়ি মনে হয়, গভর্নমেন্ট গাড়ি। ওটাও পুলিশের, এটা পুলিশের রেকার। যাই হোক, এখন আমরা ক্রস করব বিজয়নগর, বিজয় সরণি রেলওয়ে, মেট্রো রেল স্টেশন ক্রস করতেছি এখন। এখানেও আলো একটু কম, দেখি আমি আলো লাইট ছেড়ে দিয়েই যাচ্ছি, তখন ভিডিও কেমন আসে দেখলে বুঝতে পারবো। বিজয় সরণি সিগন্যাল আছি এখন। বিজয় সরণি সিগন্যালের থেকে 2000 years later. এটা ভিডিও ফুটেজ কেমন আসবে বুঝতেছি না। যাই হোক, অনেক সব কিছু সেটিং করে নিয়েই নামছি আমরা। এখন সংসদ অধিবেশন তো নেই, সংসদের দিকেও যাওয়া অত ঢুকতে দিবে না। সংসদ অধিবেশন ছাড়া থাকলে অবশ্য যাওয়া যায়। এখান থেকে আমি হেলমেটের ব্রাইজার খুলে গাড়ি চালাচ্ছি, কারণ ওইটাও ব্ল্যাক। আমার সার্জেন্ট খুব সুন্দর ডিউটি করতেছে, বসে আছে।
দাঁড়ানো দরকার ছিল। এটা একটা হায় হায়, এখন এই সাইডে সব কিছু বন্ধ করে দিয়েছে। যাক, ভালো হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, এটা তো মানিক মিয়া এভিনিউ। এখন এখানে সূর্যের প্রচণ্ড তাপ, আমরা সূর্যের থেকে উল্টো দিকে যাচ্ছি। আমার মনে হয় না ভিডিওগুলো হবে সুন্দর। ওই দিক থেকে আসতে গেলে যেগুলোর জন্য আসছিলাম সব উঠে গেছে, এগুলো এখন আর দেখা যাবে না। যাই হোক, রাস্তা সব আলপনা উঠে গেছে। পয়লা বৈশাখের দিন সব ঠিক ছিল। এখন আমি একদম ওই পাশ থেকে ঘুরে আসব সংসদের এখানে একটু থেকে কিছু ভিডিও করে নিব। গুরুতর পার্টের জন্য ভয় লাগে আমার, কারণ কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে গাড়ি চালায়। নিজে যতই ভালো চালাবো, ওরা এসে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে। এই যে সংসদ ভবন, এখানে মানুষ এখনো আসে নাই, বেলা পড়ে নাই, সূর্যের তাপ প্রচণ্ড, এই জন্য মানুষ এখানে। এখন আমরা সংসদ ভবনের সাইডে আছি। এই যে এটা হলো সংসদ ভবন আর গেট। এই গেট থেকে ভিতরে সংসদ। আমরা রাস্তায় এটা সংসদ ভবনের পাশ। সংসদ ভবনের এলাকায় রেড কিচেন রক্তের কেন্দ্র, অনেক কিছু, অনেক লোকজন এখনো আসে নাই। একটু পরে ছবি শ্যুট করা যাবে। এখানে আপাতত আমরা কি একটু রেস্ট নেব, এখানে দাঁড়াবো আমরা এখন, কারণ উপরে উঠাবো গাড়ি না এখানে পার্কিং করব বুঝতেছি না। এখান থেকে শ্যুট করা যাবে। এটা সংসদ ভবন। এটা সংসদ ভবন। আমি সংসদ ভবনের একটু শ্যুট নিব। তুমি এখানে দাঁড়াও, আমি এটা অফ করো। আমি এখান থেকে জাতীয় সংসদ ভবনের একটা ভিডিও শ্যুট করি। সংসদ ভবন এটা, এখান থেকে এদিক থেকে মানুষ, এটা হলো মেন রাস্তা। আর আমি ডান দিকে শ্যুট করা যাবে না, ডান দিকে অনেক প্রবলেম। এটা হলো মেন রোড। মেন রোড থেকে আমরা উল্টো পথে
যাই হোক, রোদের প্রচণ্ড তাপ, তারপর আমরা নিচে দাঁড়িয়ে থেকে একটু শ্যুট করতেছি। আর সংসদ ভবন, পুরো সংসদ ভবন, এখান থেকে পুরো সংসদ ভবন দেখা যাচ্ছে। এখন কোন রেজলিউশনে হচ্ছে বুঝতে পারতেছি না। এখানে অনেক দোকান মহিলারা বসছে, দোকান করতেছে, যত সম্ভব দোকান করে সবসময়। আসলে আমি সাধারণত ঢাকা থাকলেও কখনো আসি না এসব দিকে। আজকে আমার ছেলেকে বলল যে যেতে, এজন্য নিয়ে আসলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা একটু পরে আবার শুরু করব।